সাগররুনি হত্যাকাণ্ড যে বিচারহীনতার একটি অন্যতম প্রকৃষ্ট উদাহরণ, সেটি কিন্তু প্রমাণ করেছে গত 15 বছরে। সেখানে বিভিন্ন রাজনৈতিক হামলা, রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হয়, কিন্তু আমরা সাংবাদিকদের হত্যাকাণ্ডের বিচার কেন হয় না, সেই প্রশ্ন কিন্তু প্রশাসনের কাছে আমাদের সব সময়। তবে গেল 5 আগস্ট যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করা হচ্ছে, সেখানে কিন্তু আমরা এই বৈষম্যহীন নতুন যে সমাজ, নতুন যে দেশ দেখতে চাই, সেখানে অবশ্যই সাংবাদিকদের সঙ্গে কোনো বৈষম্য করা চলবে না। কারণ সাংবাদিকদের সাথে আপনারা বৈষম্য করছেন, আমলা বলেন, রাজনৈতিক নেতা বলেন, সব সময় সবার ক্ষোভ, সবার রাগ থাকে আমাদের সাংবাদিকদের সঙ্গে। কেন? আপনার অপরাধ, আপনার দুর্নীতি, আপনার অসঙ্গতির কথা তুলে ধরি, এটাই আমাদের বড় অপরাধ। না হলে আপনার সব রাজনৈতিক দল, সকল সরকার একই মত পথ ভুলে এক জায়গায় দাঁড়াতে পারেন, কিন্তু আমাদের সাংবাদিক সমাজের কোনো যে আবদার, আমাদের যে বিচারহীনতা সংস্কৃতি, সেটি কেন আপনারা প্রতিরোধ করতে পারছেন না? আমরা অবশ্যই প্রত্যাশা করব আগামী বছর আমরা কোনোভাবে এই দিবসে বিচারের দাবি নিয়ে মাঠে আসতে চাই না। কারণ এই সরকার ছাত্র জনতার বিপ্লবের ফসল, যেখানে দেশের আপামর মানুষের প্রত্যাশার ফসল তারা দেখিয়েছে। সেখানে আমরা অন্তত সাংবাদিক সমাজের দাবির একটি জায়গা, যে কোনোভাবে আমরা এই বিচার প্রক্রিয়া অতি দ্রুত দেখতে চাই। আমরা যে সহকর্মী বলেছেন, সাম্প্রতিক সময় অনেকগুলো মামলা দ্রুত বিচার প্রক্রিয়া এগিয়েছে, কিন্তু সাগররুনি হত্যা মামলা কেন দ্রুত হচ্ছে না? কাজ শুরু হয়েছে, এটি আশার বিষয়, কিন্তু দ্রুত কেন হচ্ছে না সেই প্রশ্ন আমাদের। যখন সাগররুনি হত্যাকাণ্ড ঘটে, তখনকার সেই শিশু মেয়ে, সে কৈশোর পেরিয়ে আজ যুবক, আমরা তার কাছে কী জবাব দেব? আজকে আমাদের সন্তানের কাছে আমরা কী জবাব দেব, সেই প্রশ্ন রেখে দিতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা আশা করব অতি দ্রুত আমাদের এই দাবি আপনারা বাস্তবায়ন করবেন। আমরা আর কখনোই সাগররুনি হত্যার বিচারের দাবি নিয়ে আসতে চাই না। যদি আপনারা এই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত না করেন, তাহলে প্রক্রিয়া ভিন্ন হবে। আমরা অবশ্যই আরও কঠোর কোনো প্রক্রিয়া, কঠোর কর্মসূচি নেওয়ার চেষ্টা করতেই আমাদের বাধ্য করেন না, প্লিজ। প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই যে 13 বছর পার হয়েছে, বিচার করেনি, বিগত সরকার বিচার করেনি। আমরা এটি অত্যন্ত পরিষ্কার করে বলতে চাই যে তারা ইচ্ছা করে বিচার করেনি। কারণ হত্যাকারী কারা ছিল তারা জানে, তারপরেও বিচার করেনি। তাদের সরকারের ভিতরে হয়তো তারা লুকিয়ে ছিল। আজকে আমরা মনে করেছিলাম যে এই বিচার হয়তো আমরা দেখে যেতে পারবো কিনা জানি না, কারণ সব বিচারের একজন বড় বিচারক আছেন, যারা মনে করেছিলেন যে বিচার না করে তারা সারা জীবন এই দেশের ক্ষমতায় থাকবেন। তাদের ব্যাপারে সেই বিচারকের কাছ থেকে একটা ফয়সালা হয়েছে। আমরা মনে করি আমরা সাগর সরোয়ার, মেহেরপুর সহ সব সাংবাদিক হত্যার বিচার পাবো বাংলাদেশে। কারণ হচ্ছে যে বাংলাদেশে এই বিগত সরকারের আমলে 66 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। একটি সাংবাদিক হত্যার বিচারও আমরা পাইনি। গত জুলাই বিপ্লবে 5 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। আজকে আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার চাই এবং আমরা আশা করি যে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হবে। আর সাগর সরকারের মেহেরপুর হত্যার বিচারের জন্য আমরা এই সরকারকে বলতে চাই যে আপনারা এই নতুন সরকার গঠন হওয়ার পরে আপনারা এসে এই মামলাটিকে আপনাদের কল লিস্টে নিয়েছিলেন, আপনারা বলেছিলেন যে আমরা প্রায়োরিটিতে এই মামলাটির বিচার করব। তো আমরা আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, আমরা জানি না আপনাদের এই ক্ষমতা আর কতদিন, কিন্তু আপনারা বিচার করতে পারবেন কিনা জানি না। কিন্তু একটি দাবি জানাতে চাই যে 116 বার এই বাংলাদেশ চার্জশিটের দাখিলের তারিখ পিছানো হয়েছে। আপনারা অবিলম্বে অন্তত চার্জশিটটি দেওয়ার ব্যবস্থা করুন, বিচার আদালত করবে। তো চার্জশিটটির ব্যবস্থা করা হলে আমার মনে হয় যে বিচার আমরা পাবো, এই বিচার সামনের দিকে এগিয়ে যাবে। লাশ দেখে থেকে শুরু করে আজকের এই প্রতিবাদ সমাবেশ, 13টা বছর সাগররুনির বিচারের দাবিতে আমি আছি, আমরা আছি এবং ডিআরও আছে। 13 বছর না, আরো বহু বছর আমাদের যদি থাকতে হয় আমরা থাকবো, কিন্তু কেন থাকতে হবে প্রশ্নটা সেখানেই। আমরা কেন এইভাবে বিচারে চেয়ে যাব দিনের পর দিন, বছরের পর বছর? কোথায় সেই 48 ঘন্টা আর কোথায় সেই প্রণিধানযোগ্য অগ্রগতি? বিচার করবেন নাকি ছেড়ে দেন? র্যাবকে অনুরোধ জানাবো বিচার করতে।
করলে করার দরকার নেই, আপনি ছেড়ে দেন, আপনি মাপ চেয়ে ফিরে যান, আর সময় নেবেন না। এই যে মার্চের 2 তারিখ যে টাইমটা রয়েছে, আপনারা সেই সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে পারলে দেন, না হলে ভাই মাফ করেন, ছেড়ে দেন, এই অত্যাচার করেন না। এই ঢাকা রিপোর্টার্স ইউনিয়ন চত্বরে সাগররুনি হত্যার প্রতিবাদে তাদের মৃত্যুবার্ষিকীতে যে সমাবেশ হয়েছিল, আমি সেখানে উপস্থিত হইনি 2023 এবং 24 সালে। কেন হই নাই? কারণ আশা ছেড়ে দিয়েছিলাম। আমরা 2012 সাল থেকে, যেদিন সাগররুনির হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল যে রাতে, সেই দিন দুপুরের দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল, সেই সময় ঢাকা রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি ছিলেন সাখাওয়াত হোসেন বাদশা, তিনি এখানে উপস্থিত আছেন। সেই দিন থেকে ধারাবাহিকভাবে অন্তত ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগররুনি হত্যার প্রতিবাদে আন্দোলনের কর্মসূচি চালিয়ে গেছে। শুরু থেকে আমরা দেখেছি যে অবিস্মরণীয় একটি ঐক্য গড়ে উঠেছিল সাংবাদিকদের মধ্যে এই সাগররুনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। 1993-94 সালে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিভক্তির পর কোন ইস্যুতে সাংবাদিকদের মধ্যে এরকম ঐক্য গড়ে ওঠে নাই। 2013 সালে যখন সেই ঐক্যটি ভেঙে যায়, সাংবাদিকদের সেই ধারাবাহিক আন্দোলনটি নস্যাৎ হয়ে যায়, আমি তখন ঢাকা রিপোর্টার্স ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিলাম। চোখের সামনে থেকে দেখেছি রাজনৈতিক বিভক্তির কারণে একটি বিশেষ সরকারকে বিব্রতকর অবস্থা থেকে রক্ষা করার জন্য কিভাবে সাংবাদিকদের এই ঐক্যবদ্ধ আন্দোলনকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল, কিভাবে এই আন্দোলনকে বিভক্ত করা হয়েছিল। তারপরেও ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই আন্দোলন থেকে সরে দাঁড়ায়নি। বছরের পর বছর ধর্ণা দিয়েছি, কিন্তু আমরা আন্দোলনের সব ফসল ঘরে তুলতে পারি নাই। সাগররুনি হত্যাকাণ্ডের বিচার তো দূরের কথা, তদন্ত রিপোর্ট আজ পর্যন্ত তৈরি হয় নাই, তদন্ত কাজ শেষ করতে পারে নাই। 116 বার একে একে এই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার তারিখ পরিবর্তন হয়েছে। কিন্তু ভাই, যেটার গোড়ায় গলত সরকার এবং রাষ্ট্র যেখানে সিদ্ধান্ত নিয়েছে যে এই হত্যাকাণ্ডের বিচার হবে না, তাহলে কি করে আদালতে তার তদন্ত প্রতিবেদন যাবে? কি করে বুঝবেন যে হত্যাকাণ্ডের বিচার হবে না? প্রথমত হচ্ছে আমাদের দেশের আদালত, উচ্চ আদালত। এই স্বৈরশাসকের আমলে আদালতকে কিভাবে তারা কুক্ষিগত করে রেখেছিল, সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত তার একটি প্রমাণ। আমাদের দেশের উচ্চ আদালত একটি আদেশ দিলেন যে এই সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত করবে র্যাব। র্যাব কি বাংলাদেশে কোনো তদন্ত সংস্থা? র্যাবের কি কোনো আইনগত অধিকার আছে কোনো মামলার তদন্ত করার? কোনো আইনগত অধিকার নাই, কারণ র্যাব কোনো তদন্ত সংস্থা না। র্যাব হচ্ছে একটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশের একটি বিশেষ ইউনিট, যারা আসলে বিশেষ অভিযান পরিচালনা করবে। তাদেরকে হাইকোর্টের আদেশে এই মামলার তদন্ত কাজ দেওয়া হলো। তদন্ত কাজ তো সেখানেই শেষ হয়ে গেল, এই মামলার বিচারের সম্ভাবনা তো সেখানেই শেষ হয়ে গেল। অর্থাৎ রাষ্ট্রীয় সিদ্ধান্তে আদালতের মাধ্যমে এই সাগররুনি হত্যাকাণ্ডের বিচারকে একটি ফ্রিজে বন্দী করে রাখা হলো। এবং গত 13 বছর আমরা দেখলাম সেই ফ্রিজ থেকে আমরা যতই আন্দোলন করি, সেই ফ্রিজ থেকে এই মামলা কিন্তু বের হয় নাই। সেই কারণে আমি গত 2 বছর আর এখানে আসি নাই। ভেবেছিলাম যে এই মামলার আর বিচার হবে না, এই হত্যাকাণ্ডের তদন্ত আর কোনোদিন শেষ হবে না। কিন্তু বাংলাদেশে নতুন করে একটি আশাবাদের সৃষ্টি হয়েছে। এই হত্যার বিচার চেয়ে অনেক বক্তৃতা করেছি। আজকে আপনাদেরকে কয়েকটি কথা বলবো। নাম্বার 1, গত সরকার আওয়ামী লীগ সরকার যে ফ্যাসিস্ট ছিল, তার প্রমাণ হচ্ছে সাগররুনি হত্যার বিচার হয় নাই। এমনকি তারা এই খুনের সাথে জড়িত সেটিও আমরা জানতে পারি নাই। আওয়ামী লীগ সরকার যে ফ্যাসিস্ট ছিল, তার প্রমাণ হচ্ছে
হত্যার বিচার কাণ্ড এবং এই হত্যার তদন্তকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করেছে। আর এই হত্যার সাথে আওয়ামী লীগের প্রভাবশালী লোকজন যে জড়িত ছিল তার প্রমাণ হচ্ছে আমরা খুনিদের নাম জানতে পারি নাই। সেই সময় শেষ হয়েছে, আওয়ামী লীগ নেই, এখন বিপ্লবী সরকার ক্ষমতায়। আমরা তাদের কাছে আশা করছি আমরা এই হত্যার বিচার পাব। যদি না পাই, আপনারা মনে রাখবেন কিয়ামত পর্যন্ত এই হত্যার বিচার দাবি করে যাব আমরা ইনশাআল্লাহ। আমরা আজকে এখানে সংগ্রাম কমিটি গঠনের কথা এসেছে। আমরা জেনেছি আগামী 2 মার্চ এই হত্যার প্রতিবেদন দাখিলের কথা রয়েছে। আমরা 2 মার্চ পর্যন্ত দেখব। যদি 2 মার্চে এই হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করা না হয়, তাহলে আমরা ইনশাআল্লাহ সংগ্রাম কমিটি গঠন করে রাস্তায় নামব এবং জোরালোভাবে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আর এই হত্যার বিচার চেয়ে আগামীকাল বুধবার আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করব ইনশাআল্লাহ, স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর। একটি কথা মনে রাখবেন, আমরা এখানে যারা আছি আমরা সবাই সাগররুনি হত্যার বিচার চাই এবং আগামী আন্দোলন কর্মসূচিতে যারা আসবেন তারাও সাগররুনি হত্যা মামলার বিচার দাবিতেই আসবেন। ইতিপূর্বে যারা আমাদের আন্দোলন সংগ্রামকে ভিন্ন খাতে প্রবাহিত করেছেন, ভিন্নভাবে উপস্থাপন করেছেন, যারা বেনিফিশিয়ারি হয়েছেন, পকেটে টাকা ভরেছেন, সরকারের গুরুত্বপূর্ণ পদে গিয়েছেন, বিদেশ গিয়ে আলিশান অবস্থায় থেকেছেন, ইনশাআল্লাহ তাদেরও বিচারের মুখোমুখি করবে এই সাংবাদিক সমাজ। ধন্যবাদ সবাইকে। আগামী যে কোনো কর্মসূচিতে আপনাদের উপস্থিতি কামনা করে আজকের এই সমাবেশ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধেয় মাসুম ভাই।